এক গ্রামে দীননাথ বলে এক কৃষক ছিল। কৃষকটি ছিল খুবই অলস। তার কাজ ছিল দুটো, খাওয়া আর শোয়া। কৃষকের স্ত্রী বাসন্তী ছিল খুব কর্মঠ। মূলত তাঁর জন্যই পরিবারটা দাঁড়িয়েছিল। উফ, কি ঘুমোতে পারে এই লোক। খাও, তোমার জন্য খাবার এনেছি, খাও, খেয়ে চাষ করতে যাও। খাবার এনেছো? দাও দাও দাও, পেটটা না খুব চুই চুই করছে জানো তো। বিনা খাবারে কি আর কাজ করা যায় বলো? এই নাও। দীননাথ মন দিয়ে খেতে থাকে। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে সে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের শেষটুকু আবার ভালো করে ঘুমিয়ে নি। খেয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ঘুমের শেষটুকু যে কি আরামের। যা বাবা, আবার শুয়ে পড়লো। দীননাথের কানে সবই যায়। ও শুনেও না শোনার ভান করে শুয়ে থাকে আর এক চোখ খুলে বাসন্তীর গতিবিধি দেখে। তারপর আবার চোখটা বন্ধ করে ঘুমাবার নাটক শুরু করে। হতাশ বাসন্তী নিজেই জমিতে চাষ করতে যায়। আর ওদিকে বাসন্তী ক্ষেতের কাজ ও পরিশ্রম করতে থাকে সংসারের জন্য। কাজ শেষ করে বাসন্তী ঘরের দিকে রওনা দেয়। ঠিক তখনই সন্ন্যাসী বাসন্তীর সামনে এসে দাঁড়ায়, বলে, মা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার দেবে মা? আমার কাছে তো এই মুহূর্তে খাবার নেই বাবা। আপনি কি আমার ঘরে কষ্ট করে একটু আসতে পারেন বাবা? চল বেটি চল, তোর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোর হাতে আমি খাবো। আপনি চলুন বাবা, আপনি আসুন আসুন। বাসন্তী সন্ন্যাসীকে নিয়ে নিজের ঘরে এলো। সন্ন্যাসীকে দেখে দীননাথ খুব উৎফুল্ল হয় ও সন্ন্যাসীর সেবা করতে থাকে। বাবা, আপনি তৃপ্তি করে খান। আহ, অতি উত্তম, অতি উত্তম, খুব সুন্দর রান্না। আমি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি, খুব তৃপ্তি পেয়েছি মা। আমি খুশি হয়ে তোদের একটা বর দিতে চাই। তুই বল, তুই কি বর চাস? বাবা, আমাকে এমন একটা চাকর দিন যে সব সময় আমার কাজ করে দেবে। ব্যাস, শুধু এইটুকু চাওয়া? ঠিক আছে, ঠিক আছে, তথাস্তু। তবে একটা কথা তোকে বলে রাখি, আমি যে ভৃত্যটাকে দেব তাকে কিন্তু সব সময় কাজের মধ্যে রাখতে হবে। কাজ শেষ করে বসে থাকলেই সে রেগে তোকে খেয়ে ফেলবে, মনে থাকে যেন। ঠিক আছে, আমি চলে গেলে একটি রাক্ষস তোর সামনে এসে দাঁড়াবে। ওই ওই হচ্ছে তোর ভৃত্য। কথা মতো সন্ন্যাসী চলে যাবার সঙ্গে সঙ্গেই এক ভীষণ দর্শন রাক্ষস দীননাথের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, এই কে রে বাবা? আমি তোমার হুকুম তামিল করার জন্য এসেছি। আমি তোমার ভৃত্য। এখন আদেশ দাও, আমাকে কি কি করতে হবে। আমার বাড়ির চারপাশটা ভীষণ ময়লা জমেছে, ওইগুলো একেবারে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেলো। জয় হুকুম মালিক। আমি বরং একটু শুতে যাই, বড্ড ক্লান্ত লাগছে, খুব ঘুম পেয়েছে। দীননাথ সবে ঘুমোতে যাবে, ঠিক তখনই রাক্ষস তার সামনে এসে দাঁড়ায়। আমাকে পরের কাজ দিন মালিক, নইলে আপনাকে আমি খেয়ে ফেলবো। হ্যাঁ, বাড়ির চারপাশ পরিষ্কার হয়ে গেছে, তুমি কাজে ফাঁকি মেরেছো, এত তাড়াতাড়ি হতেই পারে না। আমি মিথ্যা কথা বলি না, দেখবেন। আসুন আমার সঙ্গে। চলো চলো, হ্যাঁ চলো তো দেখি।
দেখুন মালিক, আমি মিথ্যা বলি না। সব জায়গা পরিষ্কার, ঝকঝকে টকটকে। যা আপনি চেয়েছিলেন আমি সেই মতন কাজ করেছি। ওরে বাবা, এ তো দেখি নিমেষের মধ্যে করে ফেলেছে। এবারে কি কাজ দেব? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পুকুরের চারপাশটা বড্ড ময়লা হয়েছে, ওটাই পরিষ্কার করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, ওই পুকুরের চারধারটা ঝকঝকে করে পরিষ্কার করে দাও তো। জো হুকুম মালিক। এইবার সময় লাগবে। এই ফাঁকে আমি বরং একটু খেয়ে নিই। দীননাথ সবে খেতে বসেছে, ঠিক সেই সময় রাক্ষস এসে দাঁড়ায় এবং বলে, মালিক, আমার কাজ শেষ হয়েছে। এবার আমাকে আরেকটা কাজ দিন তাড়াতাড়ি, নইলে আমি আপনাকে খেয়ে ফেলবো। ওরে বাবারে, সমস্যায় পড়লাম রে। তুমি এক কাজ করো, আমি শুয়ে আছি, আমার পাটা ভালো করে টিপে দাও তো। যতক্ষণ ইচ্ছা আমি পাটা টেপাতে পারি, বাহ, আমার তো খুব আরাম হবে। রাক্ষস দীননাথের পা টিপতে লাগলো এবং প্রচন্ড জোরে পা টিপতে থাকে। ওরে বাবারে, দীননাথ চিৎকার করে ওঠে ব্যথার চোটে। বাবারে বাবা, ওরে আমাকে কি ময়দার গোলা পেয়েছিস নাকি রে? হ্যাঁ, আমরে থাম, মরে গেলাম রে, ওরে বাবা, আমার কষ্ট হচ্ছে। আর তুমি হাসছো? তুমি হাসছো? আসবো না তো কি করবো বলো? তুমি এমন একজন চাকর পেয়েছো যে কাজ ছাড়া থাকতেই পারে না। আর কাজ না দিতে পারলেও তোমাকে খাবে। তুমি তো নিজেই এই আপদটাকে ডেকে এনেছো বলো। বাসন্তী, দয়া করে ওকে থামতে বলো। ওরে বাবা রে বাবা, বাসন্তী, হ্যাঁ, তুমি একদম থামতে বলতে থামতে পারি। বলো রে বাবা। তবে একটা শর্ত আছে। বলো বলো বলো, তোমার শর্ত বলো, আমি সব শর্ত শুনতে রাজি আছি। ওরে বাবা, হ্যাঁ, শর্তটা হলো এই, এবার থেকে সব কাজ মানে তোমার সব কাজ তোমাকে নিজে হাতে করতে হবে। রাজি থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, রাজি আছি, রাজি। তুমি ওকে থামাও রে বাবা, কিছু করে পরে এই শোনো, ভাঙবে কেউ। তুমি ওরে পা টেপা বাবা রে বন্ধ বাবা, করো। ওরে বাবা। বন্ধ করলাম মালকিন, কিন্তু আমাকে কাজ দিতে হবে। কাজ না পেলে আমি খেয়ে নেব। আরে তোমাকে আমি কাজ দিচ্ছি। যাও, আমার বাড়ির পেছনে আমার সাধের পোষা কুকুরটা আছে, ওর নাম মতি। ওর বেকার লেজটাকে টেনে সোজা করো। জো হুকুম মালকিন। ও বাসন্তী, ওকে কি কাজ দিলে গো? ও ব্যাটা এক্ষুনি শেষ করে আসবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সারা জীবনেও মতির বেকার লেজও সোজা করতে পারবে না। কুকুরের লেজ কখনো সোজা হয় তুমি শুনেছো? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কুকুরের লেজ কি কখনো সোজা হয়? দিনের পর দিন কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু মতির লেজ আর সোজা হয় না। কি মজা, কি মজা। হাঁপিয়ে গেলাম। ওরে বাবা!